শহর জুড়ে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে একাধিক দোকান, যার ফলে দিন দিন বাড়ছে যানজট সমস্যা ও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। তবে ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযানে নেমেছে শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার সেই মতো ফের আরও একবার অভিযানে নামে পুর নিগমের কর্মীরা। এদিন হাকিমপাড়ার শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে ও ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুর নিগম। যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বানিয়ে তাদের ব্যবসা চালাচ্ছিল, সেই সমস্ত দোকানগুলোকে সরিয়ে দেয় পুরকর্মীরা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এই অভিযানের আগে পুর নিগমের পক্ষ থেকে তাদের কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। যদি তাদের নোটিশ দেওয়া হতো তাহলে তারা এর আগে তাদের দোকান সরিয়ে নিত। হঠাৎ করে এই অভিযানে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে তাদের, এমনটাই জানান ব্যবসায়ীরা। अचानक আসলো, বললো কি দোকানটা হটাও। 20 মিনিট সময় দিল, 20 মিনিটের মধ্যে আমরা দোকানটাকে ভাঙে টুঙে হটাই। অনেক লস। কি করবেন এখন কি করবো দাদা? লোন করে খাইছিলাম, এখন লোন ভরতে হবে পকেট থেকে, না হলে লোন দিতে হবে। আর কি বলবো, অনেক লস। হ্যালো, প্রশাসনের যে ভূমিকা, নোটিশ ছাড়াই আপনাদের ভেঙে দিল, এটা দেখে কিন্তু খুব খারাপ করলো। কিন্তু আমাদেরকে রাত্রে জানালে পর আমরা এটা সহ্য করতাম। আর এখন বলছে হঠাৎ, আমরা অনেকগুলো নষ্ট হচ্ছে, অনেক নষ্ট। মোটামুটি আমার 50,000 টাকা নষ্ট হলো। টিকিট অঞ্চল হলো, টিকিটের ব্যবসা করি, পানের ব্যবসা করি, সিগারেট কোথায় গেল না গেল, জল কোথায় পড়লো কোনো ঠিকানা নেই, খালি দোকানটার বোঝানোর জন্য। সমস্যায় পড়লেন আপনি? বললাম তো কি আচানক করতে, আমরা তো লোন টোন নিয়ে এখানে দোকান তৈরি করছিলাম। রাত্রেবেলা বললে, একদিন আগে বললে আমরা সরাতাম দোকানটাকে, করতাম না এখানে। আবার দেখতাম, চেষ্টা করতাম কি হইবে না হবে। এখন এক ব্যাগ 20 মিনিট সময় দিয়ে দোকানটা ভাঙছে, তো আমার তো অনেক নষ্ট হয়েছে। এখন কিছু করার নেই, কি হবে। নাম প্রসেনজিৎ রায়। আমি এখানে ভুটিয়াতে এই কোনার দিকে আমি চায়ের দোকান করি। হ্যাঁ, আমরা এতদিন ধরে করতেছি, ঠিক আছে। আমাদের এখনো পর্যন্ত কোনো নোটিশই দেয় নাই যে আমরা আপনাদের সরাতে হবে বা কোনো কিছু দোকান সরাতে হবে, নাহলে হল্লাপাটি আসবে উঠাই দিবে। যে কোনো নোটিশই দেয় না আমাদের, কোনো অ্যানাউন্সই করে নাই। আমরা কি করে বুঝবো? আসবে ধমা ভাই উঠো উঠো বললে আমরা সরাই দেবো সাথে সাথে। সে তো কোনো জানানোই হয় না আমাদেরকে। আর কোনো কিছু জানানো হয়, আমাদের কানেই আসে নাই কোনো কথা। আসলো ধমাধম সরাতে হবে ভাই বললো, বাস আমরা ধমাধম করে যে যা মাল ছিল উঠাই দিলাম। আমার ডালাটা ছিল, ওটা সাইডে পাতি লাগানো ছিল, ওটা ভেঙে আমার ডালাটাকে বের করা হলো। বের করার পর তারপরে ডালাটা আমি সরাই দিলাম। সামনে তো নববর্ষ আছে, এখন কি করে খাবো আমরা? এই চায়ের দোকান করে আমি সংসার চালাই, ওরা গোটা ফ্যামিলি চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি ভাড়া থাকি, কি করে চলবে আমার সংসার? এখন আমাকে কে দিবে কাজ? কি মনে হচ্ছে মানে প্রশাসনের যে এই ব্যবস্থাটা, কি বলবেন এই ব্যবস্থা? কি আর বলবো দাদা, খুব খারাপ করলো, এটা খুব খারাপ করলো। আমাদের সময় দিতে লাগে, না সময় দিলে কি করে চলবে? 20 মিনিটে কোনো কাজ হয়? আমরা কি করব 20 মিনিটে? আমি কেবলমাত্র জল ঢাললাম দুধে, 1 গামলা দুধ, ওই দুধটা কি করব? এখন তো আমাদের পকেট থেকে সব দুধ বলাকে টাকা দিতে হবে না, সবাইকে টাকা দিতে হবে আমাকে। কোথা থেকে দেবো এটা? নামটা প্রসেনজিৎ রায়।